আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি জনপ্রিয় শিল্পী বলে কোনোদিন আমি নিজেকে ভাবিনি। জনপ্রিয় কথাটাকে যদি উল্টে দেওয়া যায় তাহলে হয় প্রিয়জন। তো আমি প্রিয়জন হতে চেয়েছি। আমার যে এখানে এত প্রিয়জন আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমাকে ক্ষমা করবেন, আমার একটা অভিমান, একটা ক্ষোভ ছিল এবং সেটার জন্য আমি খুব লজ্জিত নই। সেই ক্ষোভটা থাকারই কথা। কিন্তু সত্যিই যদি আমি জানতাম যে আমার এত প্রিয়জন আছে এখানে, তাহলে হয়তো সেই ক্ষোভ ভালোবাসার ঢেউয়ে ভেসে যেত। এখানে যে এত ভালোবাসার এক সমুদ্র আমার জন্য অপেক্ষা করছিল, সে আমার ধারণা ছিল না। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমার অন্তর থেকে বলছি, আমি আপনাদের খুবই ভালোবাসি। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের খুবই ভালোবাসি। আমি কখনো মনে করিনি যে আমি একটা বিদেশে এসেছি। আমি মনে করেছি আমি আমার জায়গাতেই এসেছি, আমার এক বিরাট পরিবারের মধ্যে, যেখানে কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার কাকা, কেউ আমার মেয়ে, কেউ আমার ছেলে, কেউ আমার নাতি, কেউ আমার নাতনি। কত বড় একটা পরিবারে আমি এসেছি। আপনারা আমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। এখন আমার গলার 30% নেই, জানাই কথা। কি গান, কত বড় বড় শিল্পী আছেন। আমার মতন শিল্পীর জন্যে আপনারা এই ঘর ভরিয়ে দিয়েছেন। মনে হলো যেন আমি একটা তীর্থ সন্দর্শনে এসেছিলাম। এইখানে না এলে আমার জীবন পূর্ণ হতো না, আমি একটা অপূর্ণ মানুষ থাকতাম। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ভক্তদের কাছে যেমন দেবতা, সেরকম আমাদের কাছে মানুষ যেন আরাধ্য, মানুষ শ্রদ্ধার পাত্র, মানুষ সম্মানের পাত্র। মানুষ কখনোই কখনোই দয়ার পাত্র নয়, করুণার পাত্র নয়, কোনো দয়া নয়। এটা আমাদের দায়, আমাদের দায়, আমাদের দায়। মানুষেরা যারা জন্য বসে নেই, আমরা যারা মানুষের জন্য কিছু করি না, তারা আমাদের দায়িত্ব পালন করি না। যার যেটুকু আছে, যদি কারো অর্থ থাকে তাহলে তাই দিয়ে মানুষের সেবা করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে শিখতে হবে। আবার আমরা যেটুকু শিখেছি বলতে গেলে তাদেরই পয়সায়, তাদের বঞ্চিত করে। এই যে আমরা গণসঙ্গীত গাই,
সেটা হচ্ছে তাদের তাদের জন্যে, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ থেকে মুক্ত করবার চেষ্টা করি। তাদেরকে কিছু হয়, আমরা গণসঙ্গীত গাইলে কি তাদের খিদে মেটে না। কিন্তু কিন্তু তারা যখন সংগ্রাম করে, দেখা গেছে যে আমাদের গান তাদের উদ্বুদ্ধ করে, তাদের তাদের বিজয়ের দিকে অন্তত এক কদম এগিয়ে দেয়। এইটুকু অন্তত করি, কিছুই করব না তাদের জন্য। সেটা কি কখনো হয়? আমি শুনতে পাচ্ছি পুলিশেরা কতগুলো ছেলের জামা খুলে নিয়ে ওই যে বেয়নেটের মতন যেটা থাকে সেটা দিয়ে খোঁজাচ্ছে মানুষকে। আর যাদের উপরে এই অত্যাচার হচ্ছে তারা আমার অনুবাদ করা কবিতাটা গান করছে। কিসের ভয় সাহসী মন, কিসের ভয় সাহসী মন, লাল ফৌজে লাফিয়ে হই হার, থাক না হাজার অযুত বাধা, থাক না হাজার অযুত বাধা, দীর্ঘ দূর যাত্রার কিসের ভয়, কিসের ভয়, কিসের ভয় সাহসী মন, লাল ফৌজে লাফিয়ে হই পার। এখন দেখি যে বড় বড় সমস্ত আদর্শ পুরুষদের দেখানো হয় চকচকে ছবি, তাদের নাকি 550টা জামা, 250 জোড়া চটি। সেই কোনো চটি আসে ফ্রান্স থেকে, কোনো চটি আসে আমেরিকা থেকে। আর আমাদের নবপ্রজন্ম দেখে বলে, ওরে বাবা, দেখেছো কত বড় মানুষ হয়েছে, 550 জোড়া চটি। তো এইরকম একটা আদর্শ যখন মানুষের কাছে দেওয়া হচ্ছে, তখন কিন্তু বারে বারে মনে রাখতে হবে যে আমরা এই যে এখানে বসে আছি, এই যে একটা প্লেটে করে খাই, এই যে ভাত খাই, পয়সা দিলে সেগুলো পাওয়া যায় না। ভাত যদি কেউ অন্ন যদি কেউ তৈরি না করে, তাহলে তুমি যত ডলার দাও তোমার প্লেটে কিন্তু ভাত আসবে না। যারা সেই অন্ন তৈরি করছে তাদের কাছে তোমার দায় নেই, তাদের দেবার কিছুই নেই তোমার। তাহলে জাগো তুমি, তাহলে জ্বলে ওঠো সমাধি থেকে, দেখো লেনিন মাথা তোলে সমাধি থেকে, ওই মানুষ মাথা তোলে। পাহাড়ে সাগরেও 13টি নদী কূলে, তোমার জ্যোতি যেন ভোরের জবা, শীতেও যে ফুল প্রভাতে সুধা ঢালে, তোমার গান যেন অরুণোদয়ে। রাত্রি ছিঁড়ে নীল আকাশে বাহু মেলে, তোমার জ্যোতি যেন ভোরের জবা। হৃদয় হে জ্যোতির্ময়। আমার কি বলবো, আমার আবেদন নতুন প্রজন্মের কাছে, যাদের কাছে একটা বিরাট টোপ এসছে যে শুধু নিজের কথা ভাবো। তোমার ক্লাস নোট পেয়েছো, তুমি তোমার পাশের ছাত্রকে সেটা দেখতে দিও না, তাহলে সে তোমার থেকে বেশি নম্বর পেয়ে যাবে, তাহলে সে ক্যারিয়ার ভালো হবে, তোমার হবে না। তুমি শুধু নিজের কথাই ভাবো। চারপাশে ওই ছেলেটার গায়ে কোনো জামা নেই, তাতে তোমার কি? তুমি একটা বড় 10 জনের একজন হবে, 10 জনের একজন। সে আবার কিরকম? হ্যাঁ, তুমি লেখাপড়া করবে, একটা আবৃত্তি শিখতে পারো, একটা স্পোর্টস যদি শেখো, এমন স্পোর্টসে যাও যেখানে অনেক টাকা আছে, তাতে অনেকে তোমাকে চিনতে পারে। এমন একটা প্রচার মাধ্যম, এমন একটা প্রচার চলছে যে তুমি যদি এরকম না হও তাহলে তুমি মানুষই নও। এবং আস্তে আস্তে শিশুরা নয়, শিশুদের অভিভাবকেরাও এটা বিশ্বাস করতে আরম্ভ করেছে।
এবং আমি কখনোই শিশুদের দোষ দেব না। শিশুদের বাবা মাদের বলবো, নিজের ছেলে মেয়েদের সত্যিকারের মানুষ করুন, সত্যিকারের মানুষ করুন। সত্যিকারের মানুষ না হয়ে মাঝে মাঝে কোনো একটা গণসঙ্গীত সম্মেলনে খুব সুরেলা কণ্ঠে গণসঙ্গীত গেয়ে কিছু হয় না। আমাদের বলতে হবে, আপনাদের বলতে হবে, আমাদের 10 জনের একজন হওয়ার দরকার নেই। বাংলাদেশের মানুষদের বলতে হবে, আমরা 10 জনের একজন হব না, আমরা 12 কোটির একজন হব।